আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর বিশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন। আজকে আপনাদের আলোচ্য বিষয় হলো কিছু হিন্দি গান নিয়ে। যেসব গান শুনলে আপনি বুঝে শুনেন আর না বুঝে শুনেন, আপনি মুসলমান থেকে বরখাস্ত হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন। এই কথাগুলি আমি বলছি এই কারণেই, এই বিষয়গুলি আলেম সমাজ অতএব হুজুররা বলা দরকার ছিল, কিন্তু হুজুররা বলবে না। এর কারণ কি জানেন? কারণ এইসব কথা যদি তারা আপনাদেরকে বলতে যায়, তাহলে আপনারাই বলবেন, হুজুর এই গান কি তাহলে আপনি শুনছেন? এখন প্রশ্ন আবার আপনি আমার দিকেও করতে পারেন, তাহলে এই গানগুলো কি আপনি কোত্থেকে শুনলেন? আমি তো একজন টিকটকার, আমি তো এটা শুনবই, যেহেতু আমি টিকটকে ইসলামিক ভিডিও বানাই। আর এই টিকটকে ইসলামিক বলতে কোনো ইসলামিক নেই, সবই এখন অ-ইসলামিক। আমাকে এসব আর বলা লাগবে না, আর বোঝা লাগবে না। আমিও অনেক দেখছি ভাই। আচ্ছা, যাই হোক, মূল টপিকে চলে যাই। আমি কয়েক মাসে কয়েকটি গানের লিরিক্স আমার মাথায় গেঁথে নিয়েছি। কারণ কি জানেন? এই কারণেই গেঁথে নিয়েছি আপনাদেরকে সতর্ক করার জন্য। আর যেহেতু আমি এইসব জানি, এইসব বুঝি, আর যদি আপনাদেরকে সতর্ক না করি, কাল কিয়ামতের দিন আমার জিহ্বাকে আল্লাহ তাআলা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। এটা আল্লাহ তাআলা নিজেই বলে। যেহেতু আমি এইসব জানি, এই জন্য আমি আপনাদেরকে বললাম, মানা আর না মানা এসব আপনার একান্ত ইচ্ছা। গানগুলো যেহেতু শিরিকে ভরপুর, এই গানগুলো তারপরে যদি আপনি গান, তাহলে এটা আপনার একান্ত ব্যাপার। আপনি গাইতেই পারেন, এটা তো আমার কোনো ব্যাপার নয়, আপনার নিজস্ব ব্যাপার। আর আমার জানা দরকার ছিল, আমি জানাইলাম, এটাই আমার দায়িত্ব থেকে। আচ্ছা, তো চলেন মূল টপিকে চলে যাই ইনশাল্লাহ। বহুল প্রচলিত কিছু গান যাহা শিরিকে ভরপুর, তা যদি আপনি মুখে উচ্চারণ করেন অথবা শুনলেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান, তো আল্লাহ না করুক, আপনি সম্পূর্ণভাবে নিঃসন্দেহে কাফর হয়ে মারা যাবেন। কি সেই গানগুলো যেগুলো শুনলে সাথে সাথে কাফর হয়ে যাবেন? একটা একটা করে বলবো, আপনার বলার সাথে সাথে আমি বলার সাথে সাথে আপনি বলবেন, এই গানগুলো তো আমি জানি, এগুলো তো আমি সবসময় শুনি। চলেন সেই গানগুলো বলি, যে গানগুলো আপনার প্রতিদিন জানেন, যে গানগুলোর ভিতরে শিরিকে ভরপুর, তারপরও আপনার ভিতরে উপলব্ধি হয় নাই যে গানগুলোর ভিতরে শিরিকে ভরপুর। এক নম্বরে আমি যে গানটা শুনেছি সেটা হলো তুসমে রব দেখতা হুঁ ইয়ারা मैं क्या करूं, অর্থাৎ তোমার মধ্যে আমার রবকে দেখা যায়, হে আমার প্রিয় বন্ধু বলো এখন কি করব। একজন মানুষ যদি মানুষের ভিতরে সৃষ্টিকর্তাকে পায়, কথাটা এদিক ওদিক নেওয়া যাবে না। গানে যেভাবে বলছে আমি আপনাকে সেভাবেই বললাম। আমি আর তোমাকে তোমার মতো দেখি না, তোমার ভিতরে আমার রবকে দেখি। এই কথা যদি কেউ বলে তার ইমান থাকবে? ইমান তো থাকবেই না, কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গান বাজনা থেকে হেফাজত করুক, আমিন। বাকি পরের ভিডিওতে ইনশাআল্লাহ পাবেন বাকি অংশ।